আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করেই হামাস নির্মূলের নামে গাজা ও রাফায় ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবারও ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে ৫ ফিলিস্তিনি। এর আগে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও শতাধিক ফিলিস্তিনি। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। শুধু ফিলিস্তিনিদের হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না নেতানিয়াহু বাহিনী, ফিলিস্তিনিদের ওপর তাদের অত্যাচার ও নির্যাতনের মাত্রাও বেড়েছে। শনিবার রক্তাক্ত এক ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে। তবে হামাস ইসরায়েল যুদ্ধের শেষ চায় ফিলিস্তিনিরা, কারণ পরিবারের আর কোনো সদস্যকে হারাতে চায় না তারা। এ যুদ্ধে এখন পর্যন্ত গাজার ৬০% মানুষই হারিয়েছে তাদের প্রিয়জনকে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। শরণার্থী শিবির থেকে নিজেদের ঘর বাড়িতে ফিরতে চায় তারা। এদিকে গেল কয়েকদিন ধরেই হিজবুল্লাহ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলি সেনারা কামানের গোলা নিক্ষেপ এবং বিমান হামলা চালাচ্ছে। হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। এমন প্রেক্ষাপটে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় বিশ্ব নেতারা। এসবের মধ্যেই এবার হিজবুল্লাহ ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে বোমা ফাটাল ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। ২২ জুন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম, এমনটা জানিয়েছে ইরান। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে সামনে এলো যখন লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের যে কোনো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে, আর সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের। হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ সরকারের পতনের সময় এসেছে।